নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের ঝিঙের একটা নতুন ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ঝিঙের রান্নাটা যেদিন আপনারা করবেন সেদিন আপনাদের দেখবেন আমিষ খাওয়ার ইচ্ছাই হচ্ছে না, নিরামিষ খেতেই ভালো লাগবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয় আর রান্নাটা করাও খুব সহজ। একেবারে দুর্দান্ত স্বাদের ঝিঙের এই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। এখানে আমি দুটো বেশ বড় সাইজের ঝিঙে নিয়েছি। এটা ওজন আমার 500 গ্রাম ঝিঙে। ঝিঙেটাকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝিঙেটা যেহেতু খুব লম্বা তাই আমি এইভাবে মাঝ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিতে আমার বেশ সুবিধা হবে। মাঝ বরাবর কেটে নেওয়ার পরে একটা পিলার দিয়ে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ঝিঙের রান্না দেওয়া আছে, আপনারা চাইলে সেই সমস্ত দুর্দান্ত স্বাদের ঝিঙের রান্নাগুলো একবার দেখে নিতে পারেন। ঝিঙের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে সমস্ত ঝিঙেগুলো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে কেটে নেব। আজকের রান্নাটার জন্য ঝিঙেগুলো আমি যেভাবে কাটবো সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম, তারপরে এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। একটু মিহি করে কুচিয়ে কেটে নিতে হবে। ঝিঙে খুবই নরম, কাটতে কোনো অসুবিধা হয় না। এইভাবে মিহি করে কুচিয়ে কাটলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আজকে যে ঝিঙের রান্নাটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঝিঙের রান্নাটা যে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করছি রান্নাটা খাওয়ার পর আপনাদের খুবই ভালো লাগবে। সমস্ত ঝিঙেগুলো এইভাবে খুব মিহি করে কুচিয়ে কেটে নিলাম। ঝিঙেগুলো কাটার পর আর ধোয়া যাবে না, তাই কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে রাখা ঝিঙেগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। যতটা পেরেছি এইভাবে আমি মিহি করে একটু কুচিয়ে কেটে নিয়েছি। আপনারা যদি এর থেকেও আরও মিহি করে কুচিয়ে কাটতে পারেন সেইভাবে কেটে নেবেন, তবে গ্রেটারে গ্রেট করবে না, তাহলে ঝিঙেগুলো থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে। এখন আসছে আমি রান্নায় যা যা উপকরণ লাগবে আমি আস্তে আস্তে সবই দেখিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ পরিমাণের সর্ষের তেল। আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো ছোটো এলাচ। আর দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে একটু নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যাবে। 1-1.5 মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে টমেটোটাকে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভালো করে টমেটোটাকে ম্যাশ করে দিচ্ছি। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে, এরকমভাবে টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর হাফ ইঞ্চি পরিমাণে আদা বেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচের একটু কম দিচ্ছি ধনে গুঁড়ো, আর 4 চামচের হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি হলুদ, আর কালারের জন্য দিয়ে দেবো 4 চামচে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে তরকারির রঙটা বেশ দেখতে ভালো হবে। এটা যদি আপনারা না চান সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দেবেন। এখন সমস্ত এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বিশেষ কোনো মশলা লাগে না, খুব সামান্য মশলা দিয়ে রান্নাটা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন এরকম কষানো হবে তখন আবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। একেবারে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এখন গ্যাসের আঁচটা আমি একেবারে কম করে রেখেছি। এদিকে আমি হাফ লিটার দুধে ছানা করে জলটা ঝরিয়ে রেখেছি। এটা আমার বাড়ির বানানো ছানা, চাইলে এটাতে পনিরও দেওয়া যেতে পারে বা ছানাও দেওয়া যেতে পারে। আমি ছানা দিয়ে আজকে রান্নাটা করব। জলটা একেবারে চিপে নিংড়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দেখছি যে টমেটোটা আমার কষানো হয়ে গেছে মশলাটার সাথে। এখন জল ঝরানো ছানাটা দিয়ে দিলাম। এটা হাফ লিটার দুধের ছানা আছে। ছানার পরিমাণটা আপনারা চাইলে আরও বেশি বা কম করে নিতে পারেন। ছানাটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে
যেন ছানাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর একেবারে যেন একটু দানা দানা হয়ে যায়। ছানা একটু ভাজলে একটু দানা দানা হয়, সেরকমভাবে ছানাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা ছানা দেখুন একেবারে দানা দানা হয়ে গেছে, এরকমভাবে কষিয়ে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা নাহলে এটা তলায় বসে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ছানাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তলায় একেবারে এটা লেগে যায়নি, কন্টিনিউ আমি নাড়াচাড়া করছি। এখন যে ঝিঙেগুলো আমি মিহি করে কুচিয়ে কেটে রেখেছি, সেই কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দেওয়ার পরও সমস্ত মশলার সাথে খুব ভালো করে ঝিঙেটা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা থেকে জল বেরিয়ে যাবে, তাই বেশি আঁচে ঝিঙেটা একটুখানি নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নিচ্ছি। কম আঁচে কষালে ঝিঙেটা কষানো যাবে না, ঝিঙেটা থেকে জল বেরিয়ে যাবে, তাই আঁচ বাড়িয়ে দিতে হবে। বেশ ভালোভাবে ঝিঙেটা কষানো হয়ে গেছে, ঝিঙেটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, অনেকখানি ঝিঙেটা নরম হয়ে গেছে। এখনও আমি এর মধ্যে নুন দিইনি, এখন আমি এতে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে একটু ছানা বা পনির দিয়ে ঝিঙেটা রান্না করে খেয়ে দেখবেন, রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে একটা দুর্দান্ত লাগে। এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। এতে জল দেওয়ার দরকার হয় না, ঝিঙে জলেই ঝিঙে রান্না হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। প্রায় 5-6 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করছি। এখনও বেশ কিছুটা জল আছে, তাই আর আমি ঢাকা দেবো না, গ্যাসের আঁচটাকে একবার বাড়িয়ে দেবো। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে, রান্নাটা একেবারে মাখো মাখো হবে। এখন আমি চা চামচে হাফ চামচ পরিমাণে চিনি দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে বেশ ভালো হয় খেতে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন আমি 3-4টে কাঁচা লঙ্কা চেরা এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে একবার এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে মিশে যাবে, খেতে খুবই ভালো লাগবে। 1-1.5 মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি। এখন একবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একেবারে যেভাবে ঝিঙের ভর্তা বা পনির ভর্তা বা ছানার ভর্তা আমরা করি, দেখতে ঠিক সেরকমভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে চা চামচে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে মিশিয়ে দিলাম। গাওয়া ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দেবো। রান্নাটা একেবারে এরকম মাখো মাখো করতে হবে, তাহলে এটা রুটি, লুচি, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগে। ঠিক এরকমভাবেই রান্নাটাকে রাখতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি। আজকের নতুন এই ঝিঙের রান্নাটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।